তারা অস্ত্র উঁচিয়েই রেখেছিল। এখন চলছে কাউন্টডাউন। ইরানের সাবেক প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে দেশ জুড়ে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে। সেখানে অংশ নিয়েছেন প্রতিরোধ অক্ষের প্রতিনিধি দলও। খামেনির মৃত্যুর বদলা নিতে সেখান থেকেই আসছে হুঁশিয়ারি সতর্কবার্তা। ইরান যুদ্ধে বিশ্বাসঘাতকদের দলে সবার আগে ছিল মুসলিম বিশ্বের শক্তিধর দেশ সৌদি আরব। সৌদি যুবরাজের কলকাঠিতে এত দীর্ঘায়িত হলো রক্তক্ষয়ী সংঘাত, প্রাণ হারালো বহু শিশু, সাধারণ মানুষ। সবশেষ নিজেদের কফিনের শেষ পেরেকটিও পুঁতে দিয়েছে রিয়াদ। সম্প্রতি সৌদি আরবের যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সৌদির বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইয়েমেন যোদ্ধারা। সম্প্রতি গোষ্ঠীটি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমানকে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদির যুদ্ধবিমান। বিবৃতিতে ইয়াহিয়া সারি জানিয়েছেন, অপরাধী সৌদি শত্রুকে সতর্কবার্তা দিয়েছে তারা যেন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না করে। এমন কোনো কর্মকাণ্ড হলে জবাবে স্থল সমুদ্রে থাকা বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিধ্বংসী হামলা চালানো হবে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, স্থানীয় সময় ভোর ৫টা ২০ প্রতিরোধ বাহিনী নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি যুদ্ধ বিমানের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে তারা। সৌদির যুদ্ধ বিমানটি ২০০-র বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ নাগরিক বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে সানায় অবতরণে বাধা দিতে চেয়েছিল। তবে তারা সৌদির অনুপ্রবেশ প্রতিহত করেছে। এমনকি সম্ভাব্য যে কোনো পরিণতি সত্ত্বেও সানা এবং তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ইরানি বিমানটি সানায় নিরাপদে অবতরণ করেছে। শুধু তাই নয়, পরে খামেনির জানাজায় অংশ নেয়া প্রতিনিধি দলকে নিয়ে ফিরে যায় তেহরানে। সেখানেই প্রক্সি বাহিনীর সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেয় প্রতিনিধি দল। ইয়েমেন প্রক্সি বাহিনী যে কোনো বিকল্পের জন্য প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে। শুধু তাই নয়, সৌদি মার্কিন অবরোধ ভাঙ্গার লক্ষ্যে যে কোনো নির্দেশনা বাস্তবায়নে ট্রিগারে আছে তাদের আঙ্গুল। ২০১৫ সাল থেকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই করছে প্রতিরোধ যোদ্ধারা। বর্তমানে ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ করছে এই প্রক্সি বাহিনী। জোহরা চৌধুরী সেতু, ৭১।